কি অবস্থা সবার? কিউএনএ সেশনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালোই আছো। তো আজকের কিউএনএ বা আজকের প্রশ্ন হচ্ছে, ভাইয়া আসসালামু আলাইকুম। ক্লাস 9 স্টাডি করতেছি, নিউ সায়েন্স নিলাম মাত্র। কিভাবে স্টাডি করে মেডিকেলে যেতে পারবো, স্পেশালি ডিএমসি তে যাওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, তো তোমাদের যদি মেডিকেল অ্যাডমিশন টেস্ট নিয়ে হালকা আইডিয়া দিই, মেডিকেল অ্যাডমিশন টেস্টে হচ্ছে তোমার টোটাল 5টা সাবজেক্টের মতো চিন্তা করতে পারো। একটা হচ্ছে বায়োলজি, এরপর কেমিস্ট্রি, এরপর ফিজিক্স, ইংলিশ, আর হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের সাথে হচ্ছে মানবিক গুণাবলী ও কিছু টপিক বর্তমানে অ্যাড হয়েছে। এখন তুমি যদি 9-10 থেকে শুরু করো, 9-10 যখন মাত্র সায়েন্স নিছো, তোমার ফার্স্টের দায়িত্ব হচ্ছে তোমার 9-10 সিলেবাসটা ভালোমতো কমপ্লিট করা, আর 9-10 বইগুলো ভালো মতো পড়া, যাতে তোমার এসএসসি তে রেজাল্টটা ভালো হয়। তো তোমরা হয়তো অনেকে জানো না যে এসএসসি, এইচএসসি এই দুইটারও কিন্তু আমাদের মেডিকেল এডমিশন টেস্টে মার্ক থাকে। এসএসসির যে জিপিএ 5, এইচএসসির যে জিপিএ 5, এটাও কিন্তু কাউন্ট হয়। কারণ যদি জিপিএ 5 এর চেয়ে কম থাকে তাহলে কিন্তু তার মার্ক কাটা যায়। তো আমাদের অবশ্যই এসএসসি জিপিএ 5 নিশ্চিত করতে হবে, এইচএসসি জিপিএ 5 নিশ্চিত করতে হবে। তো বর্তমানে যেহেতু তুমি 9-এ আছো, তোমার ফার্স্টের দায়িত্ব হচ্ছে 9-এর সিলেবাসটা ভালো মতো পড়া। এখন 9-এর সিলেবাসটা যেহেতু তুমি টার্গেট সেট করে ফেলেছো যে তুমি ডাক্তার হতে চাও বা মেডিকেলে যেতে চাও, তুমি একটু বায়োলজির উপর এক্সট্রা জোর দিতে পারো। সবগুলো সাবজেক্টই পড়বা, কোনো সাবজেক্টে আসলে হেলাফেলা করবা না। তুমি বায়োলজির উপরে একটু এক্সট্রা জোর দিও। তো বায়োলজির উপর এক্সট্রা জোর দিবা, এভাবে 9-এর সিলেবাসটা ভালো মতো কমপ্লিট করো। দেন 10 উঠে 10 ধাপে ধাপে যাবো। 9-10 আস্তে আস্তে যখন ভালো করতে করতে যখন ইন্টারে উঠবা, ওই সময় ইন্টারের থেকে তুমি আস্তে আস্তে মেডিকেলের কোয়েশ্চেন ব্যাংক এগুলো সলভ করা শুরু করো। এখন 9-10 তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে, ওই যে বললাম 5টা সাবজেক্ট, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ইংলিশ, জিকে। এর মধ্যে ইংলিশটা কিন্তু তোমার মেডিকেলের যে ইংলিশটা আসে, এটা চাইলে 9-10 কিছুটা পড়া সম্ভব। যেমন গ্রামার রুলস তো সবার জন্যই সেম। আমরা ক্লাস 1-2 থেকে যেসব গ্রামার রুলস পড়ে আসতেছি, এগুলাই কিন্তু আলটিমেটলি সারা জীবন কাজে লাগে। তো এই মেডিকেলের যে ইংলিশ আসে, ইংলিশের গ্রামাটিক্যাল পার্টটা তোমার 9-এ শিখে রাখতে পারো বা 10-এ শিখে রাখতে পারো। গ্রামাটিক্যাল পার্টটা তোমরা স্ট্রং করতে পারো। দেন হচ্ছে ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম এগুলো স্ট্রং করতে পারো। জিকে যদি কেউ চাও, জিকেরও কিছু বাংলাদেশ বিষয় বলে, আন্তর্জাতিক বিষয় বলে এগুলো পড়তে পারো। আর বায়োলজি যখন পড়বা 9-10-এ, যদি তোমার বায়োলজি পুরো বই 9-10-এ পড়ার পরে তোমার হাতে সময় থাকে, তুমি যদি হচ্ছে দেখো অন্য সাবজেক্টগুলো পড়া হয়ে গেছে, এরপরে তুমি হাতে এনাফ সময় পাচ্ছ, আর তুমি চাচ্ছ যে এরপর সময় তুমি পড়বা, সময় নষ্ট করবা না অযথা বা অন্য কিছু করবা না, তোমার যদি ফ্রি সময় থাকে, তুমি হচ্ছে 9-এর বায়োলজি বই যেসব টপিক আছে, ধরো সাপোজ একটা এক্সাম্পল দিই, 9-এ কিন্তু মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট মানে কোষ চক্রটা আছে। তুমি মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট এগুলো যদি তোমার কাছে যদি ইন্টার বই থাকে, তাহলে মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট এগুলো ইন্টার বই থেকে একটু ডিটেলসে দেখতে পারো। এরকম যেসব টপিক 9-10-এর সাথেও মিলে, ইন্টারের সাথেও মিলে, বায়োলজি বলো, কেমিস্ট্রি বলো, ফিজিক্স বলো, সেগুলো তুমি ইন্টার বই থেকে হালকা পাতলা দেখতে পারো। বায়োলজির অনেক কিছু মিলে, অনেক টপিকই মিলে, টপিকের নাম, টপিকের পড়া। তো এইসব 9-10-এর বইটা পড়া হয়ে গেলে ইন্টার বই থেকে হালকা দেখে রাখতে পারো। এতটুকুই করতে পারো। আর তোমরা ধাপে ধাপে পড়তে থাকো, ইনশাল্লাহ 9-10-এ ভালো রেজাল্ট হওয়ার পর যখন ইন্টার উঠবা, ইন্টার থেকে যখন মেডিকেল কোয়েশ্চেন ব্যাংকগুলো দেখা শুরু করবে, এভাবে সুন্দর মতো সিরিয়ালি পড়ে গেলে, সময় মতো সময় কাজ করলে ইনশাল্লাহ ভালো জায়গায় যেতে পারবা। তো বেস্ট অফ লাক, সবাই ভালো থেকো।